বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন অজান্তেই একটা মস্ত বড় ভুল করে বসি। আমরা ভাবি কাউকে নিজের সবটুকু উজাড় করে দিলে, তার সব অন্যায় মুখ বুজে সহ্য করলে বোধহয় সে আমাদের বেশি ভালোবাসবে। কিন্তু সাইকোলজি নির্মম সত্যটা কি জানেন? আপনি যার জন্য নিজেকে যত বেশি সস্তা বানাবেন, সে আপনাকে তত বেশি অবহেলা করবে। এটা মানুষের স্বভাব। ফ্রিতে পাওয়া জিনিসের কদর কেউ করতে জানে না। আপনি হয়তো ইনবক্সে রিপ্লাইয়ের জন্য চাতক পাখির মতো বসে থাকেন, আর সে একটা দিলে আপনি খুশিতে 10 লাইনের প্যারাগ্রাফ লিখে পাঠান। দিন শেষে উপহার হিসেবে পান কেবল অবহেলা আর একাকিত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল উপায় নিয়ে, যা আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরিয়ে আনবে এবং যে কোনো সম্পর্কে আপনার মূল্য 10 গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। 1. সব সময় ফ্রি থাকা বন্ধ করুন। প্রথম নিয়ম, 24 ঘন্টা মানুষের জন্য অ্যাভেলেবেল থাকা বন্ধ করুন। সে যখনই মেসেজ দিল, আপনি নিজের গুরুত্বপূর্ণ পড়া বা কাজ ফেলে 1 সেকেন্ডে রিপ্লাই দিয়ে দিলেন। এই অভ্যাসটি আজই ছাড়ুন। সাইকোলজি বলে, যখন আপনি কারোর জন্য সব সময় প্রস্তুত থাকবেন, তখন সামনের মানুষটি ধরে নেবে আপনার জীবনের নিজস্ব কোনো কাজ বা লক্ষ্য নেই। মেসেজ আসলেই যে সাথে সাথে রিপ্লাই দিতে হবে এমন কোনো নিয়ম সংবিধানে লেখা নেই। নিজের কাজ শেষ করুন, তারপর ঠান্ডা মাথা রিপ্লাই দিন। নিজের একটা ব্যস্ত জীবন তৈরি করুন। যখন মানুষ দেখবে আপনার সময়ের একটা মূল্য আছে, তখন তারা আপনার সময়ের কদর করতে শিখবে। 2. ইমোশনে প্যারাগ্রাফ লেখা বন্ধ করুন। দ্বিতীয় ভুলটি আমরা ইনবক্সে সবচেয়ে বেশি করি। সামনের মানুষটি ছোট একটা লাইনে লিখল, আজকে ব্যস্ত আছি, পরে কথা হবে, আর আপনি আবেগে বেশে 10 লাইনের আবেগঘন রচনা লিখে পাঠালেন যে আপনি তাকে কতটা মিস করছেন। ভাই, এই ইমোশনের পুডিং বানানো বন্ধ করুন। সাইকোলজিতে একটা কথা আছে, ম্যাচ দ্য এনার্জি। সামনের মানুষটি আপনাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে, ঠিক ততটুকুই ফেরত দিন। সে যদি এক শব্দে কথা বলে, আপনি সংক্ষিপ্ত উত্তর দিন। আপনার আবেগ শুধু তার জন্যই উজাড় করুন যে সেটার মূল্য দিতে জানে। সস্তা মানুষের সামনে ইমোশন দেখালে তারা সেটা নিয়ে লুডো খেলবে। 3. না বলতে শিখুন। অনেকের মধ্যে একটা অদ্ভুত রূপ থাকে যে সবাইকে খুশি করার রূপ। পার্টনার একটা অন্যায্য আবদার করলো, আপনার মন সায় দিচ্ছে না, তাও সম্পর্ক টিকিয়ে রাখার বয়ে আপনি হ্যাঁ বলে দিলেন। মনে রাখবেন, যাকে ধরে রাখতে নিজের নীতি বিসর্জন দিতে হয়, সে আজ না হয় কাল আপনাকে ছেড়ে চলে যাবে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা স্পষ্ট ভাষায় না বলতে জানে। যখন আপনি কোনো ভুল জিনিসে শক্তভাবে না বলবেন, তখন সাময়িকভাবে হয়তো ঝগড়া হবে, কিন্তু দিন শেষে সামনের মানুষটি মনে মনে আপনাকে সম্মান করতে বাধ্য হবে যে না, এই মানুষটির একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, একে যা ইচ্ছা তাই করা যাবে না। 4. কান্নাকাটি ও মিনতি করা বন্ধ করুন। কেউ আপনাকে ইগনোর করছে বা সম্পর্ক ভেঙে চলে যেতে চাইছে। দুর্বল মানুষেরা এই পরিস্থিতিতে হাত পা ধরে কান্নাকাটি করে, তুমি ছাড়া আমি বাঁচব না বলে দেবদাস সেজে বসে থাকে। সত্যি বলতে, আপনার এই চোখের জল সামনের মানুষের মনে দয়া তৈরি করতে পারে, কিন্তু ভালোবাসা বা সম্মান কোনোদিনও ফিরিয়ে আনতে পারে না, বরং সে নিজেকে আরো বড় কিছু ভাবতে শুরু করে। কেউ চলে যেতে চাইলে তাকে সোজা রাস্তা দেখিয়ে দিন। একদম শান্ত মুখে বলুন, ঠিক আছে, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, ভালো থেকো, এবং সেদিন থেকে তার জীবন থেকে কর্পূরের মতো উবে যান। আপনার এই শান্ত আচরণ আর সহজে ছেড়ে দেওয়াটা তার অহংকারে মস্ত বড় একটা ধাক্কা দেবে। 5. আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল নিয়ম, নিজের জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেওয়া বন্ধ করে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। আজ যার ইগনোর খেয়ে আপনি রাতে ঘুমাতে পারছেন না, 5 বছর পর আপনার পকেটে টাকা না থাকলে এই সমাজ আপনাকে পাত্তাই দেবে না। আপনার চেহারা যেমনই হোক, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক, আপনি যখন নিজের কাজে সফল হবেন, নিজের একটা পজিশন তৈরি করবেন, তখন এই দুনিয়ায় আপনার পেছনে লাইন দেবে। নিজেকে এতটাই মূল্যবান করে গড়ে তুলুন যেন মানুষ আপনাকে হারানোর ভয় পায়, অবহেলা করার সাহস না পায়। বন্ধুরা, সম্পর্ক সুন্দর রাখা ভালো, কিন্তু নিজের আত্মসম্মানকে পায়ে ঠেলে নয়। এই 5টি নিয়মের মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে তা কমেন্টে সৎভাবে স্বীকার করুন। নিজের ভুল চেনাটাই বদলে যাওয়ার প্রথম ধাপ।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের রিয়েলিস্টিক সাইকোলজিক্যাল ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, ব্যস্ত থাকুন। ধন্যবাদ।